নেতৃবৃন্দ আসছেন, সময় স্বল্পতার কারণে সবার বক্তব্য দিতে পারি নাই। তবে এতটুকু বলতে চাই, এই দেশে শান্তি, সমৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, বিগত দিনে অনেক ধরনের বক্তব্য আপনারা শুনছেন। কিন্তু আমি এতটুকু বলতে চাই যে আমি যদি আল্লাহ পাক যদি আমাকে দয়া করেন, আপনাদের সার্বিক সহযোগিতা আর সমর্থনে আমি যদি আপনাদের চুনারঘাট মাধবপুরের প্রতিনিধি হতে পারি, তবে এতটুকু বলতে পারি যে আপনারা আমার কাছে কোনো কিছু চাওয়া লাগবে না, অন্তত পক্ষে আপনাদের সমস্ত চাহিদা পূরণ করার ক্ষেত্রে সবার অগ্রভাগে এসে আপনার পাশে মানবিক যোদ্ধা হয়ে দাঁড়াবো এবং এই দেশের শান্তি ফিরিয়ে আনার জন্যে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাই যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সবাই যেন যার যার অধিকার এবং যার যার চাহিদা যেন অন্তত পক্ষে সে যেন গ্রহণ করে চলতে পারে এবং পাশাপাশি সমাজে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে এবং আপনার সন্তান যেন মাদকের দিকে আসক্ত না হয়, আপনার সন্তান যেন বিপদে ধাবিত না হয়। এই জন্য প্রয়োজন হলো সুশিক্ষার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম হলো শিক্ষা, তারপর চিকিৎসা, তারপর অবকাঠামোর উন্নয়ন। এগুলো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে দয়া করে এই চুনারঘাট এবং মাধবপুরকে আমি একটি মডেল বানাতে চাই। এই মডেল বানাবো আমার রাসূলুল্লাহর আদর্শ দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন সেই পথকে গ্রহণ করে আপনার পাশে থাকবো। আমরা অনেক আশ্বাস জীবনে বহুত শুনছেন, কিন্তু যখন চা বাগানে যায় তখন আমার একটা কথা মনে হয় যে ৫৫টা বছর গেল, চা বাগানও তো ছিল, কত মানুষ চা বাগানের আইলো আর গেল। অর্থাৎ চা শ্রমিকরা যে তারা এত কষ্ট করে, কিন্তু নির্বাচন যখন আসে চা শ্রমিকদের সাথে কত ধরনের কলা কৌশল করে তাদের ভোটটা নেয়, কিন্তু দৈনিক ১৭৫ টাকা দিয়া যে সংসারটা চলে না, শুধু মোবাইল ফোনের টাকাই তো হয় না, কিন্তু পাশ করে যাওয়ার পরে আর চা শ্রমিকদের কষ্টের কণ্ঠের আওয়াজ তাদের কানে যায় না। এই জন্য আমি চা শ্রমিকদের স্থায়ী সমাধান করতে চাই। আপনারা আপনাদের আমানত ভোটটুকুন মোমবাতি প্রতীকে দিবেন। আমার নামসিরিবাসী, আমাদের সমাজে হিন্দু আছে না নাই? সনাতন ধর্মী আছে না নাই? ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবার অধিকার এই দেশে নিশ্চিত করতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনারা বুকে হাত দেয়া বলুন, আজকে কি আপনি জানমাল নিরাপদ? যে রাজনীতিতে ক্ষমতায় আসে মনে করে এসপি, ডিসি যা আছে সব তার, কিন্তু যারা ক্ষমতায় থাকে না মনে করবে যে এরা এই দেশের আর কেউ না। আমি পরিষ্কার ভাষায় বারবার শুধু ওই কথাটাই বলছি, যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। প্রতিহিংসা রাজনীতি দেশে চলবে না, গুণ খুমের রাজনীতি চলবে না, মারামারি রাজনীতি চলবে না, শান্তি রাজনীতি করতে হবে। এই জন্য আমি যে দল মত নির্বিশেষে যত লোকই থাকুক না কেন, দল মত নির্বিশেষে আমরা ইনসাফ ভিত্তিক একটি সম্প্রীতির বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, মা বোনদেরকে আমার সালাম দিবেন। আমাদেরকে অনেক জায়গায় যেতে হবে, এই জন্য আমি সবার সাথে দেখা করতে পারি নাই। যদি কারোর সঙ্গে দেখা না করতে পারি নাই, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মানবতার তরে কবুল করে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।